চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের ওপরে লাগাতার আক্রমণ চলছে বলে ইতিমধ্যেই একের পর এক অভিযোগ উঠেছে। কোথাও কোথাও আবার পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন হিন্দুরাও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অশান্তি সংঘর্ষের খবর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর কার্যত ধৈর্যের বাঁধ ভেঙেছে হিন্দুদের। এই পরিস্থিতিতে বাংলাদেশের সনাতনী হিন্দুদের দিশা দেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী। অশান্ত বাংলাদেশে নিজেদের রক্ষা করতে কি করতে হবে কার্যত সেই বার্তাই দিতে দেখা গেল তাকে। এক ভিডিও বার্তায় গোপীনাথ দাস ব্রহ্মচারী বলছেন, আমরা জনগণকে উস্কানি দিচ্ছি না, অধিকারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমরা দুবেলা দুমুঠো খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। একবার বা দুবার খেয়ে জীবন ধারণ করছি। সনাতনী রক্ষার দাবিতে নেমেছি। আর গোটা পরিস্থিতিতে বাংলাদেশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী। প্রশাসন আদৌ নিরপেক্ষ কিনা কার্যত সেই প্রশ্নই উঠে এসেছে তার কথায়। তিনি বলেন, প্রশাসন কি কুচক্রী মহলের সঙ্গে হাত মিলিয়েছে? প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এমন কাজ করা হলে জনগণ ছাড়বে না। এটা ভেবে তারপরে আপনারা এগোবেন। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটা মানুষকে বলছি, আপনারা বিবেক দিয়ে বিচার করুন। কারা অশান্তি পাকিয়েছে, কারা অত্যাচার করছে, এগুলোকে নিয়ে বিশ্লেষণ করুন। আপনাদের ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। এমন কোনো পদক্ষেপ করবেন না যাতে বাংলার জনগণ ক্ষিপ্ত হয়, কারণ বাংলার জনগণ ক্ষিপ্ত হলে পালাবার পথ থাকবে না। বাংলার জনগণ এই মুখগুলোকে চিনে ফেললে পালাবার সময় পাবেন না, এটা বুঝে নেবেন। কি বলছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী, শোনাবো। একবার কিংবা দুবার দুটো খেয়ে জীবন ধারণ করে আমরা আমার সনাতনী রক্ষার কাজে লেগেছি, কিন্তু আমাদের পিছনে কেন এই যে প্রশাসন লেগেছে? তাহলে কি প্রশাসন বসবো কুচক্র মহলের সাথে হাত মিলিয়েছে? প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এমন যদি কর্ম করা হয় তাহলে কিন্তু জনগণ ছাড়বে না। জনগণ কিন্তু ছাড়বে না, এটা ভেবে তারপরে আপনারা এগিয়ে যান। আমি প্রতিটা মানবকে বলছি, প্রতিটা সনাতনী নয়, শুধু বাংলার প্রতিটা জনগণকে বলছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা এখনো বিবেকের মধ্য দিয়ে বিবেচনা করুন। কারা বাংলার দাঙ্গা বাজিয়েছে, কারা অত্যাচার করেছে, এগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করুন। আজকে প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর সাধুদেরকে গ্রেপ্তার করা হয়, এটা কি বাংলার নীতি? এটা কি আইনের নীতি? এটা আইনের নীতি হতে পারে না। তাই আমি বলতে চাই যে আপনারা যেখানে যে কাজটা করবেন একটু ভেবে চিন্তে করাটা দরকার ছিল। এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা বাংলার জনগণ ক্ষিপ্ত হলে কিন্তু পালাবার পথ থাকবে না। বাংলার জনগণ যদি একবার চিনে যায়, এই মুখগুলো যদি একবার চিনতে পারে, তাহলে কিন্তু পালাবার সময় থাকবে না। এটা কিন্তু বুঝে নেবেন। আর দীর্ঘায়ী করব না। আর সমস্ত আমি আবারও অনুরোধ করছি, সমস্ত সনাতনী এই সম্মিলিত মহাজোটের এবং জোটের সাথে যারা কাজ করছেন, আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং আমার বাবাদের ছোট ছেলে মেয়েদের বলছি, বাবা, কেউ কখনো অনধিকার চর্চার আমাদের দরকার নেই। আমরা মানববন্ধন করব। আমরা প্রতিটা থানায়, প্রতিটা জেলায় প্রয়োজন বোধে যত সময় পর্যন্ত চিন্ময় কৃষ্ণকে আমাদের হাতে তুলে না দেওয়া হবে, আমাদেরকে ছেড়ে তাকে অব্যাহতি না দেওয়া হবে, আর তাকে করা হয়, তাহলে এই বাংলার বুকে আমরা প্রত্যেকটা, এবং তাকে যদি নির্যাতন এবং টর্চারিং করা হয়, আমরা প্রত্যেকটা রাস্তাঘাট অবরোধ করে শুয়ে পড়বো। কত মারবে? 3 কোটি, এখনো যদি হিসাবে যদি 3 কোটি বাংলায় থেকে থাকি, না হলে 200 লোক আমাদের বিরুদ্ধে কাজ করবে, কারণ তারা মির্জাপুর হয়ে গেছে, তাদের রক্তের সাথে বেইমানি করবে। এই বেইমানগুলোকে আমরা আশ্রয় দেব না। তা বাদে যত 3 কোটির মধ্যে যত সনাতনী আছে, আমরা রাজপথে নেমে যাব। আমরা রাস্তায় রাস্তায় শুয়ে পড়ব। সারা ঢাকা শহরকে আমরা ঘেরাও করে আমরা শুয়ে পড়ব যত সময় পর্যন্ত চিন্ময় কৃষ্ণকে অব্যাহতি না দেওয়া হবে এবং এই ষড়যন্ত্র চক্র মহল থেকে আমাদেরকে নিষ্কৃতি না দেওয়া হবে। এবং আমাদের প্রতিটা সমাবেশকে যদি বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা যত বাধা দেবে আমরা ততটা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদ করে আগামী দিনের পরিকল্পনার কথাও জানিয়ে দিয়েছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী। তিনি বলছেন, অনধিকার চর্চার আমাদের দরকার নেই, আমরা মানববন্ধন করব। এমনকি চিন্ময় কৃষ্ণকে না ছাড়া পর্যন্ত প্রতিটা জেলায় ও প্রতিটা থানায় কর্মসূচি চলবে বলেও জানিয়ে দেন তিনি। পাশাপাশি যদি কোনোভাবে চিন্ময় কৃষ্ণকে নির্যাতন করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটা রাস্তায় অবরোধ আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন গোপীনাথ ব্রহ্মচারী। শুনুন কি হুঁশিয়ারি দিচ্ছেন। আর যত সময় পর্যন্ত তারা আমাদের
নিরাপত্তা দিয়ে আমাদের সমাবেশ। আমরা কোনো বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সম্পদ এবং আইনের বিরুদ্ধে নয়, কোনো রাজার বিরুদ্ধে নয়, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়। আমরা একটাই বিরুদ্ধে, আমাদের নিজের বাঁচার তাগিদে আমরা কথা বলছি। আমরা কোনো দলের বিরুদ্ধে নয়। আর এতবার আমি বলেছি, যদি জামাতে ইসলাম চায় যে আমাদের এই 8 দফা দাবি তারা বাস্তবায়ন করুক, আমরা জামাতে ইসলামের হয়ে কথা বলবো, এতে আমার কোনো সন্দেহ নেই। আমার একটু বিন্দু মাত্র আমি এক পা হটে যাব না। কিন্তু যত সময় পর্যন্ত এই বাংলার বুকে ক্ষমতাসীন দল আমাদের নিরাপত্তা দিতে পারবে না, আমরা সে দলের কথা বলবো না, এবং সে দলের সাথে আমরা কোনো মিট হতে পারবো না। আমরা সনাতনী, আমরা আলাদাভাবে চলার চেষ্টা করব। আর যদি আমাদেরকে বাদ দিয়ে, সনাতনীকে বাদ দিয়ে যদি কোনো রাষ্ট্রের ইলেকশন কিংবা কোনো নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে আমরা ওই নির্বাচনকে প্রত্যাহার করে আমরা আমাদের মতেই চলবো। কোনো একটা সনাতনী কোনো ভোট কেন্দ্রে যাওয়ার আমরা সিদ্ধান্ত বানচাল করে দেবো, আমরা যাব না। যদি আমাদের 8 দফা দাবির সাথে আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য যদি কোনো কুচক্রমহল কাজ করে, আমরা যদি কোনোভাবে এটাকে আমাদের কর্ণগোচর হয় এবং আমরা যদি এটা সত্যতা প্রমাণ পাই, তাহলে আমরা কোনোদিনই সেই নির্বাচনকে আমরা গ্রহণ করব না। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি বার্তাও দিয়েছেন তিনি। রাধারমণ দাস বলেন, ডক্টর ইউনূস, আপনি একজন নোবেল পুরস্কার জয়ী। আপনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন, তখন আমরা খুব আশায় ছিলাম যে আপনি নিজের সন্তানের মতো তাদের খেয়াল রাখবেন। ইতিবাচক বার্তাও আপনি দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে আপনি এটা জারি করার জন্য চেষ্টাও করছেন। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে, তাতে আপনি যদি ওদের সঙ্গে কথা বলেন, তাহলে ওরা অর্থাৎ সংখ্যালঘুরা মানসিকভাবে শান্তি পাবে। আপনার কাছে হাত জোর করে একটাই মিনতি যে বাংলাদেশের সংখ্যালঘুরা পিছিয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এক শ্রেণীর জনতা ইসকনের ভক্তদের জবাই করার স্লোগান তুলছে। এটা খুবই বিপজ্জনক। আপনি চাইলে নিশ্চয়ই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। কি বলছেন গোপীনাথ ব্রহ্মচারী, সাধু? শোনাবো আরেকবার। এখন একবার কিংবা দুবার দুটো খেয়ে জীবন ধারণ করে আমরা আমার সনাতনী রক্ষার কাজে লেগেছি, কিন্তু আমাদের পিছনে কেন এই যে প্রশাসন লেগেছে? তাহলে কি প্রশাসন বসবো? কুচক্র মহলের সাথে হাত মিলিয়েছে। প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এমন যদি কর্ম করা হয় তাহলে কিন্তু জনগণ ছাড়বে না। জনগণ কিন্তু ছাড়বে না, এটা ভেবে তারপরে আপনারা এগিয়ে যান। আমি প্রতিটা মানবকে বলছি, প্রতিটা সনাতনী নয়, শুধু বাংলার প্রতিটা জনগণকে বলছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।